আমি পার্সোনালি লয়ার, ঢাকা জজ কোর্টের। এটা আমার একটা শখ ছিল অনেক আগের থেকেই। তাছাড়া আমি মনে করি যে শুধুমাত্র পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করলেই যথেষ্ট নয়, তার পাশাপাশি স্কিল ওয়ার্কার হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। আচ্ছা, এখানে দেখতেছে আরেকজন আপু আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। এখানে আমাদের মেয়েদের জন্য তো ফ্রি কোর্স সুযোগ সুবিধা আছে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার দক্ষতা তত বেশি হবে। আমি বেসিক্যালি একজন সিঙ্গাপুর প্রবাসী। একজন টেকনিশিয়ান বাংলাদেশি টাকায় প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা ইনকাম করতে পারে। তাই নাকি? জি। এটা আসলে সম্ভব? জি, আসলে সম্ভব। তো আমি চিন্তা করলাম আমি কেন নিজে শিখবো না। এটা তো মোটামুটি মেধার দ্বারা শিখতে হয়, ঠিক আছে। আমার তো হাত মাথা দুটোই ভালো আছে, আসেনি সমস্যা। হ্যাঁ, আমি আচ্ছা। পারলে তারা পারবে না কেন? এই যে জিনিস সবার সামনে একটা করে দিয়ে রাখছে, জি, এটা তো জি। আমি অনেক মোবাইলের দোকানে পাই না। এটা হচ্ছে আপনি যখন একজন দক্ষ টেকনিশিয়ান গড়ে তুলবেন, মানে একজন যদি ওনাকে দক্ষ করে তৈরি করতে, ওনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট না থাকে, উনি ভাই যুদ্ধে নামার আগে যদি সৈনিক অস্ত্রই না থাকে যুদ্ধ করবে কি? উনি পরিপূর্ণ কাজ কিভাবে করতে পারবে মিজান মোবাইল রিপেয়ার বিশ্বাস করে সেটা। বিজনেস বিডি, your বিজনেস পার্টনার। এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আচ্ছা হাসান ভাই, দেখতেছি অনেকে কাজ করতেছে, হিউজ স্টুডেন্ট আমি বলবো। এত মানুষ আসলে কি কাজ করতে আসছে নাকি না আপনি আইনা বসায় রাখছেন? ভাই তুজো ভাই, আপনি যদি বলেন এত মানুষ কাজ করতে আসছে কিনা, আপনি নিজে জিজ্ঞেস করতে পারেন। আলটিমেটলি আর দ্বিতীয় বলবো, আমার তো অর্ধেক মানুষ নাই। অর্ধেক মানুষ নাই যেমন মানে আমার কি? ঠিক এখন যদি বলি, আমি বাজে হচ্ছে 4:37, আমার 5টা বাজে দেখবেন আরো 50-55 জন লোক কিন্তু ওই পাশে আসছে। ওই যে ওই পাশে একটা এখানে রুম কিন্তু দেখা তারা যাচ্ছে। কিন্তু ট্রেনিং করতেছে, তারা আচ্ছা। কিন্তু এখানে প্র্যাকটিস করতেছে। আচ্ছা, প্র্যাকটিস তারা করতেছে, কিন্তু কেন এখানে ধোয়া class ধোয়া করতেছে উঠতেছে, না। আমি তো দেখি কেন জি, জি, ধোয়া জি। উঠতেছে। তারা কিন্তু এখানে প্র্যাকটিস আচ্ছা। করতেছে। আমি যদি বলি, আমার কিন্তু ক্লাসটা ওই পাশে হয়। আচ্ছা। তো সেক্ষেত্রে হচ্ছে আমার যদি বলি, আমার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত একটা বেস হয়, হ্যাঁ। 2টা থেকে 5টা পর্যন্ত একটা হয়, হ্যাঁ। আর হচ্ছে আমার আপনার 5টা থেকে 8টা। 5টা থেকে সেক্ষেত্রে 8টা, আমার যে হ্যাঁ। দুপুরে যেটা আছে এটা কিন্তু এখন অলমোস্ট ফ্রি আছে। সেক্ষেত্রে আচ্ছা। আমি এই যে একটু পরেই দেখবেন যে আমার যখন 5টার বেসটা চলে আসবে, তখন কিন্তু এই জায়গাটা আরো লোকের অন্য হয়ে যাবে। আচ্ছা, আমি দেখতেছি আপু কাজ করতে আসছে। জি, হ্যাঁ, জি। এই আপুর সাথে আমি একটু কথা বলবো। জি, অবশ্যই অবশ্যই। আপু, আপনি কোত্থেকে আসছেন? আমি ঢাকা থেকে, ঢাকা থেকে। আচ্ছা, কেন এই মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে আপনি মূলত মানে ইন্টারেস্ট ফিল করলেন? এটা আমার একটা শখ ছিল অনেক আগের থেকেই। তাছাড়া আমি মনে করি যে শুধুমাত্র পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করলেই যথেষ্ট নয়, তার পাশাপাশি স্কিল ওয়ার্কার হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। আচ্ছা। যার জন্য যে কোনো হাতের কাজে আপনি শিখুন না কেন, যেটার প্রতি আপনার আকৃষ্ট থাকবে বা নেশা থাকে, ভালো লাগবে আপনার, সেটাই আপনার শেখা উচিত। আচ্ছা, আমি যদি একেবারে অনেস্টলি একটা উত্তর আপনার কাছ থেকে চাই, যে এত প্রতিষ্ঠান থাকলে আপনি কেন এই মিজানে আসলেন কাজ শেখার জন্য? আমি ইউটিউবে অনেক প্রতিষ্ঠান দেখেছি, আর এই ব্যাপারে আমি একটু সার্চ দিয়েও দেখেছি যে এখানে অনেক ভালো শেখানো হয়। আর মূলত স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে আন্তরিকতা না থাকলে এবং ফ্রিলি একটা ফ্রেন্ডলি সম্পর্ক না থাকলে কোনো জিনিস ভালোভাবে শেখা হয়ে ওঠে না। এখানকার পরিবেশটা খুবই ভালো, টিচাররাও খুব ভালো, স্টুডেন্টরাও খুব হেল্পফুল। আচ্ছা। যার জন্য এখানে আমি শিখে আসলে খুব স্যাটিসফাইড। আমি পার্সোনালি লয়ার, ঢাকা জজ কোর্টের। আচ্ছা, আচ্ছা। আমি আজকেও সকালে কোর্ট করে এখানে এসেছি। আচ্ছা। এটা আসলে আমার শখের বশতেই শেখা। আচ্ছা, এই যে- এটা কিন্তু খুবই অবাক লাগতেছে যে একজন লয়ার, সেও এই কাজটা শেখার জন্য আসছে। কতদিন এখানে আছেন আপনি? এখানে আমি বেশি দিন না, খুব অল্প, মানে 6-7 দিন হবে এসেছি, কিন্তু খুব ভালোভাবে শেখায় আর কি। আমার খুব ভালো লাগছে এখানে শিখে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে কিন্তু অনেকে কাজ শিখতেছে, আমরা কিন্তু দেখতেছি যে অনেকে কাজ শিখতেছে এখানে। বেশিরভাগই হচ্ছে ইয়াং। হাসান ভাই, মানে কি আপনার হাতে জাদু আছে যে এত মানুষ আপনাকে বিশ্বাস করে এখানে আসতেছে? মানে কি এক্সট্রা শিখান? ভাই এক্সট্রা অ্যাকচুয়ালি আসলে আমরা এক্সট্রা কিছুই শিখাই না। আমাদের হচ্ছে কমিটমেন্ট। আমরা তাদের কাছে যে কমিটমেন্টটা করি, হ্যাঁ। সেই কমিটমেন্টটা হচ্ছে আমরা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করি। যেমন আমি যদি একটা কথা বলি, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা কথা বলি, এই কাজ শেখার আগে 3টা জিনিস প্রয়োজন। হ্যাঁ। এটা হচ্ছে অলমাইটি আল্লাহর ব্লেসিং লাগবে, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার থেকে তার 10 গুণ বেশি পরিশ্রম করতে হবে, আর একটা জিনিস আমার যে কমিটমেন্টটা আমি তাকে দিব, তাকে যখন আমি অ্যাডমিশনের জন্য যে কমিটমেন্টটা দিই সেটা যাতে বাস্তবায়িত হয়। আচ্ছা। তো আমি বলবো যে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার হচ্ছে আপনাকে ওই কমিটমেন্টটা বাস্তবায়ন করে দেখেই কিন্তু এত মানুষের ভালোবাসা। আচ্ছা, এখানে দেখতেছে আরেকজন আপু আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আপু, কতদিন এখানে কাজ শিখতেছেন মূলত? আমি এখানে আছি প্রায় 7 দিন হচ্ছে। 7 দিন কাজ 7 দিন। শিখতেছেন। কেন কাজ শিখতেছেন? মোবাইল সার্ভিসিং কেন? এটা অনেকটা শখের বসে কাজটা আসা। শখের বসে, হ্যাঁ। আর কি কোনো এটা দিয়ে ক্যারিয়ার করার কোনো চিন্তা হ্যাঁ, আছে? ইচ্ছা আছে। আচ্ছা, আমরা তো জানি যে ঢাকার মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে, আপনি এখানে কেন আসছেন কাজ শেখার জন্য? অনেক জায়গা থেকে তথ্য নিয়েছি আর বাসার কাছেই হয়েছে। আচ্ছা। তারপর আমি ট্রায়াল ক্লাস নিয়েছি 3 দিন।
তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, এইখানে আপনি কি রকম সুবিধা পাচ্ছেন অথবা কি রকম ফ্যাসিলিটি এখান থেকে আপনাকে দিচ্ছে প্রতিষ্ঠান থেকে? এখানে আমাদের মেয়েদের জন্য তো ফ্রি কোর্স সুযোগ সুবিধা আছে। এটাই তো একটা বড় পাওয়া আমাদের জন্য। ওকে, হ্যাঁ, আর স্যার ম্যামরা অনেক আন্তরিক আমাদের প্রতি, খুব মনোযোগের সাথে আমাদের সব সমস্যা সলভ করে দেয়। আপনি কি কোনো প্রফেশনে আছেন, মানে কোনো কাজ করেন কিনা, না একেবারে শুধু এটা শেখার জন্যই আসছেন? কি করেন মূলত? আমি একটি প্রফেশনে আছি। আমি একটা প্রকাশনায় প্রুফ রিডিং এডিটর হিসেবে কাজ করছি। ওকে, মানে যে কেউ চাইলেই কিন্তু এই কাজটা করতে পারে না? আপনি জি সাজেস্ট জি করবেন তাদের? জি। হাসান ভাই, তো দেখতেছি যে আসলেই একটা খুবই সুন্দর একটা পরিবেশ আপনি রাখছেন, যেখানে কিন্তু সবাই কাজ শিখতে পারতেছে। কিভাবে আসবে আপনার এখানে যদি কেউ আসতে চায়? আমার এখানে আসা যদি বলি, আমার এখানে কিন্তু আসা খুবই সহজ। ঢাকার যাত্রাবাড়ি হয়ে এখানে আসতে পারবে, গুলিস্তান হয়ে আসতে পারবে, এদিকে পদ্মা সেতু হয়ে আসতে পারবে। তো আমার এখানে হচ্ছে, আমি যদি বলি আমার প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে জুরাইন বিক্রম প্লাজা 4 তলায়। জুরাইন রেলগেট বিক্রম প্লাজা 4 তলায়। বিক্রম প্লাজার 4 তলা। আপনি বলতেছিলেন পদ্মা সেতু হয়ে আসবে, মানে ঢাকার বাইরে থেকে যদি ঢাকার বাইরে আমার হবে না, থাকতে হবে তো, কিভাবে থাকবে? আমার এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকার বাইরে। আমি যদি আচ্ছা। বলি, আমার যে অলমোস্ট 90 থেকে 95% স্টুডেন্ট কিন্তু আমাদের আবাসিক সুবিধা মানে ওনারা নিয়ে থাকেন আর কি। আচ্ছা, একটু আগে আপু বলতেছিল যে ফিমেলদের জন্য নাকি পুরোটাই ফ্রি, এটা কি আসলে সত্য? আমাদের এখানে জি জি, আমরা ফিমেলদের জন্য পুরোটাই দিচ্ছি। কারণ কি, আমরা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে হ্যাঁ। যে এখন সময় আসছে সবাইকে আগায় আসা। আচ্ছা, ঠিক আছে, আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কিন্তু নারী পুরুষ উভয়ের কিন্তু কন্ট্রিবিউশন লাগবে। সেক্ষেত্রে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে কিন্তু Okay. তার সেই যে স্টেপটা প্রয়োজন নেওয়া দরকার, সেটা কিন্তু আমরা অলরেডি নিয়ে ফেলছি ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। ঢাকার বাইরে থেকে যারা আসবে স্টুডেন্ট বলতেছিলেন, অনেকেই ঢাকার বাইরের স্টুডেন্ট, কিভাবে থাকবে কিভাবে খাবে এই বিষয়ে কি আমাদের আপনার এখানে কোনো ভাই step থাকা আছে? খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের এখানে মাত্র ঢাকা শহরে এত মানে ব্যস্ত একটা জায়গায় মাত্র 1200 টাকায় হচ্ছে আমরা থাকার ব্যবস্থা করতেছি। হ্যাঁ। আর মাত্র 140 টাকায় পার ডে আমরা খাবারের ব্যবস্থা। 140 টাকা পার ডে খাবার, 2 বেলা খাবার পাবে তারা। আচ্ছা আচ্ছা, মানে থাকা খাওয়ার কোনো চিন্তা নাই, না। হ্যাঁ, কাজের পরিবেশের কোনো চিন্তা নাই। আমাদের এখানে আমি তো আপনাকে একটা কথা বললাম যে মিজান মোবাইল রিপেয়ার কিন্তু তাকে শুধু যে 3 ঘন্টা ক্লাস করাইতেছে এরকম না। আমরা কিন্তু তাদেরকে একদম 3 ঘন্টা পাশাপাশি কিন্তু বাধ্যতামূলক প্র্যাকটিসও করাচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে এই কাজ শেখার, হাতের কাজ শেখার হচ্ছে মানে আমি যদি বলি প্রথম কন্ডিশন হচ্ছে এই আপনার প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার দক্ষতা তত বেশি হবে। আচ্ছা, এই আপনার স্কিল তত বাড়বে। কোর্সের ডিউরেশন কতদিন থাকে? আমাদের কোর্সের ডিউরেশনটা মাত্র 2 মাসের। 2 মাসের ইয়া 60 থাকে। দিন, জি। আচ্ছা, আমরা তো 2 আপুর সাথে কথা বললাম যারা কিনা আপনার এখান থেকে কাজ শিখতেছে। জি, জি। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি কয়েকজন। জি, জি, অবশ্যই। ভাই, আপনি কোত্থেকে আসছেন, কতদিন ধরে কাজ শিখতেছেন, একটু যদি আমাদের বলতেন। আসসালামু আলাইকুম, আমি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা থেকে আসছি। আমি এখানে প্রায় 12 দিনের মতো কাজ শিখতেছি। ওকে ওকে, আর এখানে কি কাজ শিখে কি মনে হচ্ছে, মানে কতটুকু ভালো করতে পারবেন মনে হচ্ছে? তাই এখানে কাজ শিখে মনে হচ্ছে ইনশাল্লাহ আমার যদি ইচ্ছা শক্তি থাকে আর উপরওয়ালা যদি সহায় থাকে, ইনশাল্লাহ আমি একজন ভালো টেকনিশিয়ান হয়ে বের হবো আর কি। ইনশাল্লাহ আর কি। ইনশাল্লাহ। আর সবাই কিভাবে আপনাকে হেল্প করতেছে, অথবা এখানে না, এখানে- টিচার যারা আছেন তারা কিভাবে করতেছে? যারা শিক্ষক আছে তারা অনেক আন্তরিক এবং তাদের ট্রেনিংটা মানে অনেক একটা ট্রেনিং আর কি। আচ্ছা, এগুলো আপনাকে ভালো- কেউ শিখাই দেয় না তো বলার জন্য? জি না, হ্যাঁ, এখানে- নিজের মন থেকে বলতেছে। জি, জি। আচ্ছা, ওকে, তাহলে একটু দেখি পাশের ভাইকে একটু দেন, সে ভাই কি করতেছে। হ্যাঁ, কাজ করতেছিল, এরকম খুব গরম তাতালে কাজ করতেছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আসছেন, কতদিন ধরে ক্লাস করতেছেন, কেমন লাগতেছে একটু বলেন, এই প্রতিষ্ঠান সম্পর্কে বলেন। আমি আসলে লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। হ্যাঁ, আর আমার এখনো ক্লাসটা শুরু হয়নি। ক্লাস শুরু হয়নি, ক্লাসে বসে আছেন? হ্যাঁ, আমার আগামী ব্যাচের ক্লাস আমার। আচ্ছা আচ্ছা, মানে এই সুযোগটাও এখানে এই দিচ্ছে সুযোগটা আছে। যে আপনি আগে চলে আসলে আগের একটু সবার সাথে মিশে কথাবার্তা বলার সুযোগ আছে। ওনারা এই অপরচুনিটিটা দিচ্ছে আমাদের। আচ্ছা, একটু বলেন তো যে এত প্রতিষ্ঠান বাদ দিয়ে এই প্রতিষ্ঠানে কেন আপনি ভর্তি হয়েছেন? আমি এখানে বেনিফিটটা পাইছি, সব রকমের বেনিফিট আছে এখানে। আচ্ছা, থাকতেছেন তো এদের প্রতিষ্ঠানই না, মানে এদের যে হোস্টেল ব্যবস্থা এখানেই থাকতেছেন? না, আমি আপনি আলাদাভাবে থাকতেছেন। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আর কি করবেন এই কাজ শিখে, মানে করার কি ইচ্ছা, মানে কি ভবিষ্যৎ আমার plan কি আপাতত আপনার? বাইরে যাব। আচ্ছা আচ্ছা, বাহিরে যাবেন। আচ্ছা, বাহিরে যাইলে তো অনেকে কাজ না শিখেই চলে যায়, আপনি কেন কাজ শিখতে আসছেন? এটা আমারও এখানে একটা সোর্স আছে, আচ্ছা, ওনাদের আচ্ছা। দোকান আছে মোবাইলের, এই জন্য। আচ্ছা, ওকে Servicing এর। ওকে। আর আপনার পাশে এক ভাই কাজ করতেছে দেখা যাচ্ছে, ওই ভাইকে একটু দেন, ওই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া তো মনোযোগ দিয়ে কাজ করতেছিলেন, কি রকম লাগতেছে, কেন এখানে আসছেন একটু আমাদের যদি বলতেন, ডিটেলস বলতেন। জি, আসসালামু আলাইকুম, আমি শাহেদ, আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলা। ওকে। আমি বেসিক্যালি একজন সিঙ্গাপুর প্রবাসী। হ্যাঁ। আমি সিঙ্গাপুর থেকে ছুটিতে আসছিলাম আসলে দেশে। আচ্ছা, আচ্ছা, সো মূলত এই কাজ শেখার জন্য আমি ছুটিতে আসা।
ওকে, So, এই কাজ শেখার জন্য দেশে জি আসছেন? এক্স্যাক্টলি। আচ্ছা, কেন আপনি বিদেশে থাকা অবস্থায় কেন মনে হলো যে কাজটা শিখতে হবে? জি, আর্লিয়ার আমাদের স্যার যেটা বললো, আসলে বাংলাদেশে এবং পুরো বিশ্বে এই শিল্পটা, এই কারিগরি দক্ষতার একটা অপার সম্ভাবনা আছে। আচ্ছা। এবং যেটা দিন দিন মানে যে তাদের লিমিট ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা। সো আমি সিঙ্গাপুরে যেটা দেখেছি, আমার ব্যক্তিগত আমাদের দোকান আছে। হ্যাঁ। সো সেই দোকানে আমি দেখেছি যে একজন টেকনিশিয়ান বাংলাদেশি টাকায় প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা ইনকাম করতে পারে। তাই নাকি? জি। এটা আসলে সম্ভব? জি, আসলে সম্ভব। সো আমি চিন্তা করলাম আমি কেন নিজে শিখবো না। আমি যদি আমি নিজে টেকনিশিয়ান হতে পারি, আমি কেন 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ করে একজন টেকনিশিয়ান রাখবো? আমি নিজে তো টেকনিশিয়ান হতে আচ্ছা, পারি। কাজটা ওইখানে কেন শিখলেন না, বাংলাদেশে কেন এসে শিখতে হচ্ছে? ওকে, ফার্স্ট অফ অল রিজন হচ্ছে ওখানে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা, ওখানে যে কোর্স করাবে সেটা হচ্ছে অবশ্যই ইংলিশ মিডিয়ামে করাবে। Okay. সো এখানে আমি চাইলে একটা প্রশ্ন অ্যাজ ইউজুয়ালি করতে পারবো না, Okay. যেটা আমি বাংলাদেশে বাংলা ভাষাভাষী ট্রেনারদের কাছে করতে পারবো। Okay. এক আর দুই নম্বর হচ্ছে অবশ্যই যে ট্রেনিং এর যে ডিউরেশন এবং যে কস্ট যে ব্যাপারটা আছে সেটা অনেকটা কনভিনিয়েন্ট মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং সেন্টারে। ওকে, আচ্ছা ভাইয়া, আপনি তো প্রবাসে আছেন এখনো বলা যাবে, যেহেতু ছুটিতে আছেন। জি, জি। কি বলবেন যারা নতুন করে বিদেশ যেতে চায়, তারা হুট Okay. করে চলে যায়, বাংলাদেশ থেকে হুট করে চলে যায়, সুযোগ পাইলেও চলে গেলাম, জি, ওকে, তাদের কি বলবেন আপনি? জি, আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি নিজে গেছি আসলে ট্রেনিং করে, আমাদের সিঙ্গাপুরে সাভার আশুলিয়াতে আমরা ট্রেনিং করে গেছিলাম। আর হচ্ছে আমার মতো যারা ট্রেনিং করে গেছে তারা সবাই ভালো আছে, আর যারা ট্রেনিং করা ছাড়া যায় তারা আসলে অনেক বিপাকে পড়ে। তাদের প্রথম 2 থেকে 3 বছর কেটে যায় শুধুমাত্র কাজ শিখতে। যারা ভালো একটা ইনকাম সোর্স থাকা সত্ত্বেও করতে পারে না, Okay. কারণ সে হচ্ছে অদক্ষ লেবার বা শ্রমিক হিসেবে সে বিবেচিত হয়। Okay. তো সেক্ষেত্রে আমরা যদি যারা বিদেশগামী বা বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক, তারা অবশ্যই কারিগরি দক্ষতা নিজেকে দক্ষ করে তারপরে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। আচ্ছা, আমরা তো আসলে বুঝি না যে সুবিধা অসুবিধা কি। আপনি জি। যদি টাকার অঙ্কে বলতেন যে এই কয় টাকা বেতন পাই যদি আমি শিখে যাই, আর জি। যদি শিখে না যাই তাহলে এই কয় টাকা বেতন দেয় তারা। জি, ওকে, আপনি যদি আমি সিঙ্গাপুরের কথাটাই বলি, একজন সাধারণ জেনারেল শ্রমিক সিঙ্গাপুর ডলারে $18 বেসিক পাবে মাত্র, সে যদি অদক্ষ হয়, আনস্কিল যেটাকে আমরা বলি। আর যদি সে স্কিলফুল হয় তাহলে অবশ্যই তার স্যালারি তার চেয়ে অনেক বেশি হবে। আচ্ছা, আচ্ছা। $24 থেকে $26 বা $30 মধ্যে পড়বে, যেটা প্রায় ডাবল, প্রায় ডাবল, অলমোস্ট ডাবল। মানে আপনি একেবারে বাস্তব প্রমাণ আপনি দেখে আসছেন। জি, দেখে আসছেন। সেটাই, জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের সাথে শেয়ার করলেন। জি, ধন্যবাদ। আপনি যদি পাশের ভাইকে একটু দিতেন, সেও খুব মনোযোগ দিয়ে, এখানে কিন্তু সবাই একটা জিনিস দেখতেছি, সবাই মনোযোগ দিয়ে কাজ করে। ভাই, কি করতেছিলেন মূলত, কি কাজ শিখতেছেন আপনি এখানে? জি, আমি আইসি রিবিলিং করতেছি। আচ্ছা, আমি কতদিন ধরে এই কাজটা শিখতেছেন এই প্রতিষ্ঠানে? আমি এই প্রতিষ্ঠানে এই 11 দিন 11 দিন কাজ শিখতেছেন আর কি। কেমন লাগতেছে এই কদিনে, কি এক্সপেরিয়েন্স এখানে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালোভাবেই কাজ আগাইতেছে। হ্যাঁ। 2 মাসের ভিতরে আমার মনে হইতেছে যে আমার মানে অনেক কিছুই শেখা সম্ভব। মানে এই 11 দিনে আপনি সেটা বুঝতেছেন যে অনেক কিছু সম্ভব আর কি। জি। আপনি কোথেকে আসছেন, আপনার জেলা কোনটা? জি, আমি বরিশাল থেকে আসছি। বরিশাল থেকে আসছেন। এটা কি শেখার জন্য এখানে আসছেন না অন্য জি, কোনো শেখার কাজে? জন্যই এখানে আসছি। আচ্ছা, থাকতেছেন কোথায়? থাকতেছি আপাতত আমার আপুর বাসায়। আচ্ছা, আচ্ছা, মানে রিলেটিভের বাসায় থাকতেছেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি কাজ শিখে ভালো কিছু করেন, সেটাই আমরা চাচ্ছি। এইখানে আরেক ভাইয়া একটা বাটন ফোনে কাজ করতেছে। কি কি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কি করতেছেন ভাইয়া, একটু আমাদের বলেন, ডিটেইলসটা একটু বলেন। আমরা রানিং ফোন দিয়ে হ্যাঁ। মোবাইলের মানে রানিং, জি, মানে running- একেবারে মানে হাতে কলমে শেখা যেটা বলে আর কি। জি, হাতে কলমে যেটা আচ্ছা। শিখা বলে ওইটা দিয়ে কতদিন মানে আমরা আছেন আপনি প্র্যাকটিস এখানে? করতেছি। আমি 12 দিন আছি। 12 দিন, মানে এটা হচ্ছে 12 দিনের আগের যে কোর্সটা ব্যাচটা শুরু হয়েছে সেটা স্টুডেন্ট হচ্ছে মূলত আপনারা সবাই। জি। কেমন মানে এখানে যারা ইনস্ট্রাক্টর আছে, মানে কাজ শিখায় যারা, কিরকম হেল্প করে? তারা কি বসে থাকে না আপনাদের দেখায় দেয়? না, আমাদের স্যারের কথা বলতে হলে খুবই ওনারা ভালো, আর ক্লাসের পরও আমাদেরকে অনেক সহযোগিতা করে। আমরা যে কোনো হেল্প চাই স্যাররা আমাদেরকে হেল্প করে। আচ্ছা, মানে এটা নিয়ে কোনো অভিযোগ নাই? না, এটা নিয়ে কোনো আচ্ছা, অভিযোগ নেই। কিভাবে জানলেন এই প্রতিষ্ঠানের সম্পর্কে? যে আসলে আমি কুমিল্লা থেকে মানে একটা ভিডিও দেখছি, ভিডিও দেখে আচ্ছা, আচ্ছা। স্যারদের অনেক ভালো লাগছে, তারপরে কল দিয়ে পুরো ডিটেইলস। আচ্ছা, ভিডিও দেখে মূলত আপনি এই ইয়াটা করতেছেন নাকি? ওকে, অনেক ধন্যবাদ ভাইয়া। এখানে কিন্তু সবাই অনেক কাজ করতেছে, আমার জন্য হয়তো বা তারা বিরক্ত হচ্ছে। তারপরে একটু কথা বলবো ভাই, একটু যদি কথা বলতেন আমাদের সাথে, কি কাজ করতেছেন আজকে? ওয়ালাইকুম আসসালাম, কি কাজ করতেছেন? আমি আজকে আইসি রিবোলিং করছি। আইসি রিপেয়ারিং করতেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। মোবাইল যারা নষ্ট হয়েছে তারা জানে। আপনি কোথেকে আসছেন ভাই? আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে? এত দূর থেকে আসছেন শুধু এই কাজ শেখার জন্যই? আসলে আমি 12 দিন ধরে আসছি। আচ্ছা। 12 দিনে যে আমি এত কিছু শিখছি, আমি ধারণা করতে পারতেছি যে আমি আগামী 2 মাসে অনেক কিছু শিখতে পারবো। এটা কি আসলে সত্য? জি, আসলে সবাই কিন্তু এটা বলতেছে, খুবই হোপফুল তারা। জি, জি। আচ্ছা, আপনি কাজ শিখে কি করতে চান? আসলে আমি কাজ শিখে একটা দক্ষ টেকনিশিয়ান হতে চাই। আচ্ছা, মানে নিজেই একটা প্রতিষ্ঠান দিতে চান? জি, জি। সেটা কি ঢাকায় দিবেন না ওইখানেই দিবেন? জি, নিজেই একটা প্রতিষ্ঠান দেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আচ্ছা, যেখানে সুবিধা হয় আর কি, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, আপনি কাজ শেখেন, ভালো করে কাজ শেখেন, সেটা আমরা চাই।
ওকে, দর্শক আপনারা কিন্তু দেখতেছেন যে সবাই অনেক ব্যস্ত, সবাই কাজ শিখতেছে। এখানে আরেক ভাই সে খুবই মনোযোগ দিয়ে কাজ করতেছে। একটু যদি ডিস্টার্ব করি ভাইয়া, একটু আমি কথা বলতেন যদি আমাদের সাথে। গরম তাতালে দিয়ে কাজ করতেছে, কি কাজ করতেছেন? এটা কি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা কি? এটা হলো ফোনের 4G আইসি যেটা। 4G আইসি। আচ্ছা আচ্ছা, আর এটা একটা স্ট্যান্ডের সাথে সেট আপ করা, তাই না? জি। এভাবেই কাজটা করতে হয় মূলত। হ্যাঁ, পিসিবি স্ট্যান্ড। আচ্ছা, কিভাবে জানলেন যে এটা এইভাবে করতে হয় অথবা এত সূক্ষ্ম কাজগুলো? কতদিন লাগলো আপনার? কয় মাসে আসছেন এখানে? 2 মাস? না, আমি আসছি হলো 11 দিন হইছে। 11 দিন এত কাজ শিখে গেছেন? না, আমি এটা আগে কাজ করতাম দোকানে। আচ্ছা। একটা দোকানে কাজ করতাম। হ্যাঁ। সেখান থেকে আপনার মানে পুরো যে কাজটা কমপ্লিট হয় না আমার, বুঝছেন? এই জন্য আচ্ছা। এখানে মানে আপনি অলরেডি একটা দোকানে কাজ করতেছেন, তারপর আবার এখানে শিখতে আসছেন। জি। যারা একেবারে জুনিয়র তাদের সাথেই। জি। কি মনে হচ্ছে? আপনারা কাজ জানেন, টুকটাক তো কিছু জানেন, কি মনে হচ্ছে এখানে কাজ শিখতে পারবেন আসলে? আলহামদুলিল্লাহ ভালো। এখন আমি মানে এটা চেষ্টা করতেছি, যেটুকু আমি জানি না হ্যাঁ, হ্যাঁ। ওটা জানার চেষ্টা করতেছি। আর আচ্ছা। স্যারদের যে ট্রেনার স্যাররা আছে আমাদের, খুবই ভালো। আচ্ছা ট্রেনারদের মাধ্যমে এটা সম্ভব হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের এই যে সার্ভিসিং এর দোকানগুলোতে তো এই যন্ত্রগুলো দেখা যায়, আমি গেলে দেখা যায় সবগুলো। জি, জি। এখানে সবার সামনে একটা একটা দেওয়া আছে, এগুলো দিয়ে কি আসলে কাজ শেখা সম্ভব? হ্যাঁ, কাজ করে সম্ভব। এগুলা? জি, আচ্ছা। এগুলা কাজ করে। আচ্ছা, তাহলে আপনি তো নিজে একজন টেকনিশিয়ান, এত প্রতিষ্ঠান রেখে এই প্রতিষ্ঠান কেন চুজ করলেন? তাদের ভিডিও আমি বলবো না যে তাদের ভিডিও দেখছি আমি, তাদের এখানে আসছি, সরাসরি ক্লাস দেখছি, সিনিয়রদের ক্লাস দেখছি। আচ্ছা। দেখে এটা মনে হলো যে এটা ভালো হবে। আচ্ছা। এজন্য আমি আরো দুই তিনটা ট্রেনিং সেন্টার ঘুরছি, Okay. ঘুরে তারপরে এখানে আসছি। ওকে, আচ্ছা, মানে সবকিছু দেখে মানে ভালো হচ্ছে। এবং 11 দিনে কি বুঝলেন যে যেটা মনে করছিলেন সেটা হচ্ছে? ইনশাল্লাহ হ্যাঁ হবে। সেটা হচ্ছে না? আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, এর আগে আমরা কি ক্লাস করাইছিলাম? কম্পোনেন্ট পরিমাপ করা। জি স্যার। ক্যাপাসিটর কিভাবে মাপে? জি। বলেন তো। উপরে কি মাপে? ক্যাপাসিটরে যদি বিপ দেয় তাহলে কি হবে? আচ্ছা ভাই, দেখলাম অনেক কষ্ট করে আপনি আসছেন আর কি। কি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসলে কিভাবে কি শিখতেছেন, অথবা মানে কি বলবেন যারা নরমাল মানুষ? আপনি তো অনেক কষ্ট করে দেখলাম আপনি সিঁড়ি থেকে উঠছেন। আমি যদি কষ্ট করে শিখতে পারি, অন্য কেউ পারবো না কেন? কি মানে সার্ভিসিং শিখে কি করবেন আপনি? কি করবেন? নিজে একটা বিজনেস করবো, নিজের টেকনিশিয়ানকে। যারা ভালো আছে, বেকার বসে আছে, তাদের কি বলবেন? তারা যে বসে না থাকে, ঠিক আছে, আমি যদি পারি, তারা কেন পারবে না? কতদিন ধরে আপনি এখানে আছেন? আমি প্রায় 10 দিন প্লাস। আচ্ছা, যারা নরমাল বসে আছে, ভালো মানুষ, ঘরে বসে আছে, হ্যাঁ, বেকার বসে আছে, হ্যাঁ, তাদের কি বলবেন? মানে আপনি তো এত কষ্ট করে, এত মানে লড়াই করে বলা যায় এই কাজটা শিখতেছেন, তাদের কি বলবেন আপনি? এটা তো মোটামুটি মেধার দ্বারা শিখতে হয়, ঠিক আছে। আমার তো হাত মাথা দুটোই ভালো আছে, হ্যাঁ। আসেনি সমস্যা। হ্যাঁ, আমি আচ্ছা পারলে তারা পারবে না কেন? আচ্ছা, মানে আপনি সবাইকে উদ্বুদ্ধ করতেছেন যেন কিছু একটা করে। জি। বিষয়টা তো সেরকমই না? জি। আচ্ছা, আর এই কাজটা শেখার পরে আপনি নিজে ব্যবসা করতে চান অথবা নিজের দোকান দিতে চান, এরকম বিষয়টা? কি কি করবেন, প্ল্যান কি করছেন? প্ল্যানিং নিজে একটা দেবো, দোকান দেবো। আচ্ছা, নিজে দোকান দিবেন। জি। আচ্ছা, এখানে যারা ইনস্ট্রাক্টর আছে অথবা যারা কাজ শিখাচ্ছে, কি মনে হচ্ছে তাদের? মানে কি আপনি কতটুকু সন্তুষ্ট তাদের ইয়ার প্রতি? তারা মার্শাল্লাহ খুব ভালো বুঝাইতে পারে, হ্যাঁ। এবং খুব ফ্রেন্ডলি বুঝাইতে পারে। আচ্ছা, এই যে- একবার না বুঝলে দ্বিতীয়বার ট্রাই, যতবার জিজ্ঞেস করি ততবারই তারা বুঝায়। আচ্ছা, এই ক্লাসরুমে তো দেখতেছি অনেক স্টুডেন্ট। এত স্টুডেন্ট কি মানে হাতে কলমে মানে আলাদা আলাদা করে কি তারা শিখায়? জি। সবার কাছে গিয়ে গিয়ে শিখায় না? জি। আচ্ছা আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো মতন কাজ করেন, সেটাই আমরা চাই। ওকে, হাসান ভাই, আমি তো আসলে সবার কাছ থেকে পজিটিভ রিভিউ পাচ্ছি। আর আমি প্রথমে ভাবছিলাম যে আপনি মনে হয় শিখাই দিচ্ছেন, কিন্তু আসলে না, কারো ব্যাপারটা কথার হচ্ছে সাথে কারো আমি কথা মিল নাই। আমি কেন বলছি যে আপনারা আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হতে চায় এবং যারা কাজ জেনেছে তাদেরকে আসতে বলা হয় কেন? তারা কিন্তু আইসা যখন দেখবে যে না এই জিনিসগুলা, আমি কিন্তু আপনাকে প্রথমেই বলছি যে 3টা জিনিসের প্রয়োজনের মধ্যে কিন্তু আমার কমিটমেন্ট যেটা আছে আমি কিন্তু সেটাকেও জোর দিছি। ওকে, আমার কমিটমেন্টটা যখন আমি ওনার সাথে বাস্তবায়ন করবো তখনই তো উনি পরিপূর্ণ শিক্ষা পাবে। হ্যাঁ, আমি যখন ওয়েট করতেছিলাম, এক প্রবাসী ভাই কিন্তু আসছে তার জি, জি। ছেলেকে নিয়ে, এটা জি, আমি জি, নিজে জি। চোখেই দেখলাম আর জি, কি। জি, জি, জি। এবং না, জানতে এটা আসছে। আপনার এক প্রবাসী ভাই না, আমি সবাইকে বলি যে ভাই হ্যাঁ। আপনারা যারা আসেন আপনাদের এই কষ্টের টাকা, যে আপনার মানে মাথার ঘাম পায়ে ফেলানো যে টাকাটা আছে, এটা আপনি যে জায়গায় বিনিয়োগ করতেছেন, আপনার সন্তানকে যে জায়গাটা দিচ্ছেন, Okay. অবশ্যই তো সেই জায়গাটা আপনার একবার দেখা উচিত। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভিজিট করা উচিত। আচ্ছা, ভিজিট করবে আর কি, জি, জি, এসে দেখে তারপরে কোনো কারণে সিদ্ধান্ত যদি নিবে। না পারে তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা। মানে আমি অবশ্যই বলি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আপনারা আসেন। ওকে, কিভাবে আসবে একবার সহজ করে অ্যাড্রেসটা একদম সহজ করে যদি বলি, আপনার ঢাকা জুরাইন যাত্রাবাড়ি আমাদের প্রতিষ্ঠান, হ্যাঁ। ঠিক আছে। আপনার যাত্রাবাড়ি হয়ে আপনি সহজে আসতে পারবেন, গুলিস্তান হয়ে আসতে পারবেন, Okay. এদিক দিয়ে মাওয়া রোড হয়ে আসতে পারবেন, চিটাগাং রোড হয়ে আসতে পারবেন। যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে জুরাইন
রেল গেটের পাশে বিক্রম প্লাজার 4 তলায় মিজান আচ্ছা। মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। আচ্ছা, এত ভালো একটা প্রতিষ্ঠান সবাই বলতেছে, আমি জানি না, সবাই বলতেছে আর কি, আপনার এখানে যারা ইয়ে করতেছে, এত সুযোগ সুবিধা দিচ্ছেন, জি জি জি। নিশ্চয়ই কোর্স ফি তো নিচ্ছেন মনে হয় 50,000-এর উপরে নাকি? না না ভাই, আমাদের কোর্স ফি আসলে আমি কোর্স ফি বলতে শব্দটার সাথেই আমি ব্যক্তিগতভাবে একদম মানে অনীহা প্রকাশ করি। আমি তাকে যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে সার্ভিস চার্জ। Service উনি যে charge। আমার বিদ্যুৎ মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেছে, বিদ্যুৎ খরচ হচ্ছে, আমার এই প্রতিষ্ঠানের রেন্ট আছে, বিভিন্ন জিনিস মিলিয়ে ভাই আমাদের এই যে যারা জিনিস colleague সবার আছে, সামনে একটা করে দিয়ে রাখছেন, জি, এটা জি। তো আমি অনেক মোবাইলের দোকানে পাই না। এটা হচ্ছে আপনি যখন একজন দক্ষ টেকনিশিয়ান গড়ে তুলবেন, মানে একজন যদি ওনাকে দক্ষ করে তৈরি করতে, ওনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট না থাকে, উনি ভাই যুদ্ধে নামার আগে যদি সৈনিক অস্ত্রই না থাকে, যুদ্ধ করবে কি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ঠিক সেটাই আছে। আর কি। তা আমরা তাদেরকে প্রত্যেকটা একজন টেকনিশিয়ান যেই সব ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করে আমাদের কাছে কিন্তু মানে আমাদের স্টুডেন্টের কাছে ওই সকল জিনিসগুলো কিন্তু বিদ্যমান। আচ্ছা, আর একটু আগে এক ভাই যেরকম বলতেছিল যে সে কাজ করে, জি। তার গ্রেড আর উপরে ওঠার জন্য এখানে আসছে, সেরকম অ্যাডভান্স কোনো কোর্স আছে কিনা এখানে? সেক্ষেত্রে না, আমরা মোবাইল মানে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে কিন্তু আপনার এই বেসিক লেভেলটাকে কিন্তু আমরা মানে আমরা ব্যক্তিগতভাবে বলি, মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার কিন্তু বলে যে আমরা বেসিক লেভেলের ধারণাটাকে ইনশাআল্লাহ চেঞ্জ করে দিব। ওকে। যে বেসিক অ্যাডভান্স বলতে কোনো কিছু থাকবে না। যখন একজন স্টুডেন্ট আসবে, ও ভাই কাজ শেখার জন্য আসছে, উনি বেসিক আর অ্যাডভান্সে কি বোঝে, ওনার কাজ শেখা দরকার। উনি পরিপূর্ণ কাজ কিভাবে করতে পারবে মিজান মোবাইল রিপেয়ার বিশ্বাস করে সেটা। ওকে। ঠিক আছে। আমার কাছে যখন উনি আসবে, আমরা 2 মাসে তাকে যতটা শেখানো সম্ভব ইনশাল্লাহ, যেটা আমি বললাম, যদি উনার যদি 10 গুণ আমার থেকে 10 গুণ কমিটমেন্ট বেশি থাকে, আমার কমিটমেন্ট যদি ঠিক থাকে, ইনশাল্লাহ উনি এখান থেকে শিখে যাবে। আচ্ছা। ইভেন উনি সেটা পরিপূর্ণ শিখে যাবে। ওকে, এবার যদি আপনি সার্ভিস চার্জের কথা বলতেছিলেন, জি। সেটা আর সার্ভিস চার্জ তো ভাই আমি বলবো যে আমাদের মাত্র 20,000 টাকা, আমরা মাত্র ফি নিচ্ছি, হ্যাঁ। মানে ফিস নিচ্ছি 20,000 টাকায়, কিন্তু আমরা তাদেরকে ইনশাল্লাহ সমস্ত কাজটা শিখিয়ে দিচ্ছি। ওকে। আর আপু যারা ফিমেল তাদের জন্য তাদের জন্য তো 1 টাকাও লাগতেছে না। 100%। জি। তো সেক্ষেত্রে যেটা আমি বললাম যে ভাই আমরা কিন্তু মাত্র 20,000 টাকা সার্ভিস চার্জের মাধ্যমে কিন্তু তাদেরকে পরিপূর্ণ কাজগুলো শিখাচ্ছি। যেটা আমি বললাম যে এখন আর বেসিক অ্যাডভান্স বলতে আসলে ইনশাআল্লাহ কোনো কিছু থাকবে না। তারা আমাদের কাছে আসবেন, তারা পরিপূর্ণ কাজ যাতে শিখে যেতে পারেন, আমরা তাদের কাছে এই সর্বাত্মক চেষ্টাটা আমাদের তাদের প্রতি থাকবে আর কি। আর আমি যদি বলবো যে আপনারা আমাদের এখানে আবারও বলবো যে আসেন, দেখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে যারা আমার দর্শক আছেন তাদেরকে বলবো যে আপনারা আজকের মতো আমরা শেষ করছি ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করবেন অথবা সরাসরি আপনারা ভিজিট করবেন। আসসালামু আলাইকুম। Thanks for stay with Business BD.